কালকে তো এসেছিলাম আমরা জয়পুর জঙ্গলের সামনে দিয়ে, আর এটা দুর্গাপুর যাওয়ার পথে একটা জঙ্গল পড়েছে। আর রুমটা এখনো ক্লিন হয়নি, ওরা ক্লিন করছে। ভালো লাগে এখানে ছাড়া আমার থাকতে ইচ্ছা করে না। दिल में बसे हो तुम, दिल में बसे हो तुम, मेरी आँखों में बसे हो तुम, मेरे এসে ফুটকাটাও দেখা হয়ে গেল এখানে সোনাঝুরির হাটে। साजना तुम आके मिल जाओ ना, माहिया तुम आ भी जाओ ना, ओ पिया तुझ बिन जिया जाए ना, ओ पिया तुझ बिन जिया लागे ना। दीदार करके तेरा मिलता सुकून है, चेहरा है तेरा जैसे जन्नत का नूर है, मेरी दुआओं में है बस नाम तेरा, मिल जाए मुझको तू जो एहसान तेरा, ओ पिया दिल में बसे हो तुम, दिल में बसे। আগে যখন দেখেছি যে আমরা বিষ্ণুপুরে থেকে এখন যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। বিষ্ণুপুর থেকে বেরিয়ে এলাম দাদার বাড়ি থেকে, তো এখন যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। এখান থেকে শান্তিনিকেতন 3 ঘন্টার রাস্তা আর কি। আর আমরা যাবো রাস্তাটা দুর্গাপুর করে আমরা বোলপুর ঢুকবো। তো ওখানে একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, তো সেটা দিয়ে এখন মানে দুধারে ফরেস্ট আর ওদিকে ধান খেয়ে এখন দেখছি ফরেস্টের মধ্যেই যাচ্ছিলাম। রাস্তাটা খুব সুন্দর। আর শান্তিনিকেতন তো আমাদের খুব ফেভারিট জায়গা, আমার প্রচুর ব্লগ আছে শান্তিনিকেতনে, তবু বারে বারে নতুন করে শান্তিনিকেতনকে পেতে ইচ্ছা করে। দেখতে থাকা যে ব্লগটা কেমন লাগে না লাগে। আর চলো दीदार करके तेरा मिलता सुकून है, चेहरा है तेरा जैसे। কালকে তো এসেছিলাম আমরা জয়পুর জঙ্গলের সামনে দিয়ে, আর এইটা দুর্গাপুর যাওয়ার পথে একটা জঙ্গল পড়েছে। নামটা আমি না সত্যি ঠিক জানি না জঙ্গলটা, তবে ছান্দার যাওয়ার পথে এই জঙ্গলটা পড়ছে। এখান থেকে ছান্দার আর 8 কিলোমিটার রাস্তা। তবে জয়পুর জঙ্গল যেমন অনেক বেশি গভীর ছিল, এই জঙ্গলটাও ভালো গভীর। জয়পুর জঙ্গলটা সত্যি দেখার মতোই ছিল। জয়পুর জঙ্গলটা ভালো জঙ্গল, এই জঙ্গলটাও সুন্দর, এটাও বেশ ভালো। दिल में बसे हो तुम, दिल में बसे हो तुम, मेरी आँखों में बसे हो तुम, मेरे ख्वाबों में छुपे हो तुम, साजना तुम आके मिल जाओ ना, माहिया तुम आ भी जाओ ना, ओ पिया
আমরা দুর্গাপুর তো অনেকক্ষণ আগে পেরিয়ে এসেছি, আর এখন ইলাম বাজারের দিকে এগোচ্ছি। এখানে এখন দেখাচ্ছে 27 কিলোমিটার মতো বাকি আছে। তো দেখা যাক, রাস্তা তো সামনে ভীষণই ভালো। আর রামশ্যামে এসেছি, এখন চেকিং করবো। আর রুমটা এখনো ক্লিন হয়নি, ওরা ক্লিন করছে, ততক্ষণ এখানটা ওয়েট করছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 206। ঢুকেই বাঁদিকে ওয়াশরুম, আর এখানে আছে একটা কাভার্ড। এখানে টি কফি সব স্যাশেট রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জল আছে এখানে। আর এই হচ্ছে বেড। রামশ্যামের ব্লগ তো আগেও আমার আছে, তো সেটা ছিল 4 বেডের রুম, এটা 2 বেডের রুম, আর একটা এক্সট্রা বেড নিয়েছি আমরা, যেহেতু 3 জন আছি। এই যে এখান থেকে ব্যালকনিটা থেকে পুরো পুলটা দেখা যায়। আর এখানে একটা সুন্দর একটা দোলনা দিয়েছে বসার জন্য। আর এই ভেতরের এরিয়াটা এত সুন্দর করেছে রামশ্যাম, দুর্দান্ত। তো যেহেতু আমরা উইকডেজে এসেছি, একটু তো ডিসকাউন্ট পেয়েছি, তো কত কি পেলাম সেটা একদম ব্লগের এন্ডে গিয়ে বলছি। তো চলো এখন ফ্রেশ হই, স্নান টান করে লাঞ্চে যেতে হবে। তো আমরা এখন লাঞ্চে এসে গেছি, আর এখানে এসে অর্ডার করলাম এখানে যেরকম হয় রামশ্যামের আর কি থালি, আর তার সাথে দুটো মাটন নিয়েছি আমরা। থালি এসে গেছে। তো বেগুন ভাজা নেই আজকে? এখানটাতে অল্প দেবো। চলো কি কি দিয়েছে দেখো। ঘি দিয়ে গেল, শাক ভাজা, উচ্ছে, করলা না এটা তো মনে হচ্ছে কাঁকরোল ভাজা, আলু কাঁকরোল ভাজা, ডাল, আলু পটলের তরকারি, আর আলু পোস্ত, পাঁপড়, চাটনি, আর লাস্টে জানি পায়েস আছে। আর তার সাথে আমরা তো এক্সট্রা মাটন নিয়েছি। এটা ভেজ থালি। এই যে মাটনটা দিয়ে আছে, 2 প্লেট মাটন আছে আমাদের। আমরা এখন লাঞ্চ করে স্যার গিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে। আমি আর রাই বেরিয়েছি একটু হাটে করবো। হাট বসেছে, তবে শনিবারের মতো অত জোরদার বসেনি। আর ফ্রক মতো যেগুলো ওগুলো নেই, এরকম এখানে দড়ি থাকে। কত ব্যাপারটা? সেট সিঙ্গেল নেই? কত সিঙ্গেল? 600 টাকা করে। 50 টাকা জামার দাম? 750 টাকা। ও রাই এই শর্ট কুর্তিটা নিল, দাদাকালি বলছে 200 টাকা, আমি বলছি কি যে 180 করতে। কি 180 হবে?
আচ্ছা, এসে ফুটকার সাথে দেখা হয়ে গেল এখানে সোনাঝুরির হাটে। স্টেপ বেঙ্গলি ব্লগ বৌদি চ্যানেল, আপনারা সবাই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আপনার দেখতে ভীষণ ভালো লাগে ব্লগগুলো। থ্যাংক ইউ সো মাচ। দেখো ছোট হাতা না এটা, ওটা কি 3/4 হাতা? তাহলে এরকমের মধ্যে আর কি আছে দেখি, মানে শুধু কালো সাদার মধ্যে নেই, অফ হোয়াইট। এইটা কিনলো হাট থেকে, করে নিয়েছে। এইটা কিনেছে, আমি এটা কিনেছি। আমি পরেও নিয়েছি। আমি যদি হাতটা খোলা থাকে আমি আরেকটা নেবো। কুর্তিটা খুব ভালো হয়েছে তোর। সন্ধ্যেবেলা অন্ধকারে পুলটা এরকম লাগছে, লাইটটা এত সুন্দর লাগছে না, দারুণ। পুরো রিসোর্টটা এখন আলোয় জেলে ঝলমল করছে একদম রামশ্যাম। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়া। গুড মর্নিং। তো কালকে ব্লগটাই কন্টিনিউ হচ্ছে। তো আমার শান্তিনিকেতনের ব্লগে যেরকমটা থাকে, সকালবেলা উঠে এই রামশ্যামের সামনেটা বসে চা না খেলে ঠিক সোনাঝুরি এসেছি বলে মনে হয় না। তো যাই হোক, এই পরিবেশের মাঝে বসে ভাড়ে করে 1 কাপ চা শান্তিনিকেতনে এসে আমার কাছে তো মাস্ট, সকালবেলা এটা খেতেই হবে, নাহলে যেন মনে হয় দিনটা শুরুই হবে না। তো কালকের ব্লগটা যেমনটা বলছিলাম কি, কালকের ব্লগটাই তো কন্টিনিউ হচ্ছে। তো আজকে হচ্ছে বুধবার, বুধবার এদের হচ্ছে ছুটির দিন। তো বুধবার এখানে যা যা দেখার জিনিস সেটাও অফ থাকে, আর এখানে হাটও বন্ধ থাকে। তো যাই হোক, আমরা তো আজকে বেরিয়ে যাব। তো এখন চাটা খাই। ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল চাটা সত্যি অপূর্ব করে রামশ্যামের। পানসা চলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা চলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে। রামশ্যামের পিছনে প্রচুর প্রপার্টি এত বাড়িয়েছে,
আরো নতুন নতুন সব বাবল রুম করছে। পিছনে আরো দেখছি ছোট ছোট সব টেন্ট করেছে। বিশাল বড় এরিয়া নিয়ে এখন রামশ্যাম হয়ে গেছে। আর ওই পারে দেখা যাচ্ছে তিতলি, ওই যে ওটা হচ্ছে তিতলি, একদম ঝিলের পাড়ে। ওই হোটেলটাও খুব সুন্দর। একটা তিতলি লেখা না অন্য কি বলতো? না না, ওই যে ওইখানে রাজবাড়ি নাকি লেখা না, নাকি রেস্টুরেন্টটার নাম মনে হয় রাজবাড়ি। হোটেলটা দুর্দান্ত করেছে। এই যে এই অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। ওই লেকের একটা ভালো এটা পার্সোনাল। আর এইখানে সব রামশ্যামের টেন্ট হয়েছে। এখানে একটা ছোট্ট দিঘি মতো আছে, আর এখানে সব হাঁস চড়ছে। খুব সুন্দর পরিবেশ। ওদিকটা মানে আসা হয়নি। না, এই যে পরপর পরপর টেন্ট হচ্ছে। টেন্টগুলো মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তবে এখনো। কালকে আমার টেন্টের দাম দিয়েছিল। ও আচ্ছা, টেন্টগুলো কমপ্লিট হয়ে গেছে। আসলে টেন্টের সামনে থেকে আবার এই ঝিলের এই যে লেকের যে ভিউটা পাওয়া যাবে, এই পরিবেশটা আবার আলাদা রকমেরই, বেশ সুন্দর। রাত্রিবেলা খুব ভালো। তবে টেন্টে থাকতে গেলে শীতের দিকে আসাটাই বেটার। গরমকালে টেন্টে বেশ গরম হবে। জান না ভেতরে নিশ্চয়ই এসি আছে, তবুও শীতকালের জন্য টেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট। আর এই সামনে পরিবেশটা খুব সুন্দর লাগবে টেন্ট থেকে। ব্রেকফাস্টে নিয়েছি, দেখো কড়াইশুঁটি কচুরি দিয়েছে, আর আমাকে ভালোবেসে দুটো বাটিতে তরকারি দিয়েছে। আর স্যারকে ভালোবেসে দিয়েছে হচ্ছে কাঁসার থালায় ডিম টোস্ট। আমাকে কিছু ভালোবাসে। তো আমরা এখন চেক আউট করছি। এখন বেরোনোর পথে একবার কঙ্কালী মায়ের মন্দিরে দর্শন করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো কলকাতার দিকে। चाहे आधी आए रे चाहे मेघा छाए रे অকুল দরিয়ার বুঝি। গুড মর্নিং, কঙ্কালী তলায় এসছি আমরা। আমি আর বেরু যাচ্ছি। এই যে কঙ্কালী তলা, এই ঢুকছি মায়ের কাছে। কঙ্কালী তলা চারপাশটা। এখন মায়ের কাছে যাবো। মন্দির বন্ধ, মন্দির বন্ধ বলছে, দেখি। এই সেই মায়ের পুকুর। না না, আমাদের যেহেতু জামা কাপড় কাঁচা পরে আসিনি, আনপ্ল্যান্ড ছিলাম,
ওই জন্য আমরা মন্দিরের ভেতরে ঢুকে মায়ের কাছে গেলাম না, কারণ স্নান করে এসেছি, তবুও কাছে জামা কাপড় নেই, তো মায়ের কাছে যাওয়াটা ঠিক না। ওই যার বিশ্বাস যার কাছে, আমরা আমাদের মতো ভাবলাম। এবার আমাদের মা দর্শন হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধিয়ায় রে চাহে মেঘায় রে খানিকক্ষণ কলকাতার দিকে এগিয়ে এসেছি, এখনো বর্ধমান আসেনি, কিন্তু রাস্তায় সেই লেভেলে তুমুল বৃষ্টি হচ্ছে। সকাল থেকে শুনছি যে কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে, তবে এখানে বোলপুরে তো সকাল থেকে রোদই ছিল, এখন মানে নেক্সট লেভেলের বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি শুরু হয়েছে এখন বিশাল জোরে। তাহলে দাঁড়িয়ে যাও। না না, আমি আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে। আমি এমার্জেন্সি অন করে দিচ্ছি। হেভি জোরে বৃষ্টি নেমেছে। তাই দরিয়ার পারে সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধিয়ায় রে চাহে মেঘা ছায় রে। এখন এসছি শক্তিগড়ে ল্যাংচা নিতে, ল্যাংচা ভবনের সামনে। এই যে ল্যাংচা ভবন, আগেরবারে আদি কৌশিক ঘোষের ওখান থেকে নিয়ে গেছিলাম, খুব বাজে ছিল। ভালো কত করে? তো এই নিয়ে নিলাম আদি ল্যাংচা ভবন থেকে মিহিদানা সীতাভোগ স্পেশাল ল্যাংচা। এবার সোজা কলকাতা, আর কোথাও দাঁড়ানো নয়। এখন বাজে ঘড়িতে ঠিক 4:30। এবার বলার পালা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসোর্টে আমাদের রুম ফেয়ার কত কি নিয়েছিল। নতুন বিল্ডিং এ ওদের রুম ফেয়ার আছে ডাবল বেডরুমে 5000 প্লাস জিএসটি, আর এক্সট্রা পার্সনের জন্য 1000 টাকা। আর আমরা যেহেতু উইকডেজে গেছিলাম, ওখানে গিয়ে একটু জাস্ট কথাবার্তা বললাম আর কি, তার জন্য আমাদের ডিসকাউন্ট দিল। তো আমরা টোটাল এক্সট্রা বেড সবকিছু জিএসটি সবকিছু মিলিয়ে 3000-এ আমরা রুমটা পেয়ে গেছিলাম উইদাউট ব্রেকফাস্ট। আর তোমরা যদি উইকডেজে যাও তাহলে তোমরাও এরকম ডিসকাউন্ট পেতে পারো। আর উইকেন্ডে গেলে যেহেতু ওখানে হাটটা অনেকটা বেশি বসে, বা উইকেন্ডে তো সব জায়গায় একটা মানে চার্জেবল ব্যাপারটা অনেকটা বেশি থাকে, অনেক বেশি চার্জ থাকে সব কিছুর আর কি, ডিসকাউন্টটা কম থাকে সেই জন্য। আর মনে রাখবে সোনাঝুরিতে বুধবারটা কিন্তু অ্যাভয়েড করে যাওয়াই ভালো, কারণ ওখানে মেনলি হাটটা দেখার। হাটই যদি না বসে তাহলে সোনাঝুরি গিয়ে লাভ নেই। আর আমরা যেহেতু মঙ্গলবার গেছিলাম, আমরা পুরোদমে হাট পেয়েছি, আর ফেরাটে ছিল বুধবার বলে, বুধবার হাট বসেনি বলে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো যাই হোক, আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট আরেকটা ভালো ব্লগ নিয়ে খুব শিগগির আসছি।